পুলিশের ৮৪ জন কর্মকর্তাকে গ্রেফতার করতে একটি তালিকা চূড়ান্ত করেছে সরকার। জানা গেছে, চলমান অভিযানের সময় অন্তত ১৫ জন কর্মকর্তাকে গ্রেফতার করার সম্ভাবনা আছে। বাকিদের ৬ মাসের মধ্যে আইনের আওতায় আনা হবে। এরই মধ্যে ৭ ফেব্রুয়ারি রাতে ২ জন ডিআইজি ও ৩ জন পুলিশ সুপারকে গ্রেফতার করা হয়েছে। জানা গেছে, গ্রেফতারের তালিকায় সাবেক আইজিপি, অতিরিক্ত আইজিপি, ডিআইজি, অতিরিক্ত ডিআইজি, পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপার ও ইন্সপেক্টর রয়েছেন। পাশাপাশি পলাতক কর্তাদের ধরতে নোটিশ যাচ্ছে পুলিশের সর্বোচ্চ আন্তর্জাতিক সংস্থা ইন্টারপোলে। সরকারের কাছে তথ্য রয়েছে, পলাতক ও অন্য পুলিশ কর্মকর্তারা সরকারের বিরুদ্ধে কাজ করছেন। তাদের মধ্যে কয়েকজন আছেন আত্মগোপনে, কেউ আছেন দেশের বাইরে, আবার কেউ দায়িত্ব পালন করছেন পুলিশের বিভিন্ন ইউনিটে। সিদ্ধান্ত হয়েছে, আন্দোলনের সময় যারা সরাসরি অংশ নিয়েছেন এবং দিক নির্দেশনা দিয়েছেন তাদের আইনের আওতায় আনা হবে। আবার সম্প্রতি অভিযোগ উঠেছে, পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ অনলাইনে সরকারের বিরুদ্ধে পুলিশকে উস্কানি দিয়েছেন। এদিকে জুলাই অভ্যুত্থানে হতাহতের ঘটনায় ঢাকা সহ সারা দেশে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের মন্ত্রী, এমপি, নেতাকর্মী ও আমলাদের বিরুদ্ধে মামলার পাশাপাশি মামলা হয়েছে পুলিশের সাবেক আইজিপি থেকে শুরু করে কনস্টেবলের বিরুদ্ধেও। এরই মধ্যে সাবেক আইজিপি সহ ৩৩ জন পুলিশ কর্মকর্তাকে গ্রেফতার করে রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তাদের বিরুদ্ধে হত্যাকাণ্ডের সাথে সম্পৃক্ত থাকার ও নির্দেশনা দেওয়ার অভিযোগ আনা হয়েছে। আসামিদের কেউ কেউ দেশের বাইরে আছেন, কেউ আছেন আত্মগোপনে অথবা পুলিশের বিভিন্ন ইউনিটে। ২০২ জনের মতো পুলিশ সদস্য কর্মস্থলে অনুপস্থিত আছেন। যারা কর্মস্থলে উপস্থিত হননি তাদের তালিকা বের করা হয়েছে। বেশ কিছু কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। বাকিদের নির্দিষ্ট সময় পর বরখাস্ত করার সিদ্ধান্ত হয়েছে। এদিকে গ্রেফতার হওয়া কর্মকর্তারা আন্দোলন প্রতিরোধে কি নির্দেশনা দেওয়া হয়েছিল তার বিবরণ দিয়েছেন। আবার শেখ হাসিনা সহ আওয়ামী লীগের শীর্ষ নেতারা বৈঠকে কি বিষয়ে আলোচনা করেছেন সে তথ্যও দিয়েছেন আটক পুলিশ কর্মকর্তারা। জানা গেছে, ইতোমধ্যেই আটক হওয়া পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে জঙ্গি নাটক, শক্তি প্রয়োগ ও অনৈতিক কর্মকাণ্ড, খুন, গুম সহ বিভিন্ন অভিযোগ রয়েছে। তারা পুলিশের সর্বাধিক গুরুত্বপূর্ণ দফতরগুলোতে বসে পুলিশকে রাজনৈতিক দমন পীড়নের হাতিয়ার হিসেবে ব্যবহার করেছেন। পিআরবি সহ প্রচলিত যাবতীয় বিধি লঙ্ঘন করে তারা বিশেষ দলের হয়ে কাজ করেছেন। তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চেয়েছেন অনেকে।